জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব স্বপ্নে মা দুর্গাকে দেখলে কি হয়। মা দুর্গাকে স্বপ্নে দেখা নিয়ে ব্যাখ্যা করিব। স্বপ্ন আমাদের ভবিষ্যতের নানান ঘটনা সম্পর্কে আগাম ইঙ্গিত দেয়। আবার অনেক সময় এই স্বপ্ন সতর্ক করে দেয়। স্বপ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি বা সতর্ক থাকতে পারি। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী দুর্গা পুজো নিয়ে বা দেবী দুর্গার কোন রূপ কি ইশারা করে সেই সব আমরা চিন্তা করতে থাকি। তখন কি হয়, দুর্গা পুজোর সময় বেশিরভাগই লোক দুর্গা ঠাকুরের স্বপ্ন দেখে থাকে। কিন্তু চিন্তা না করে দেবী দুর্গার স্বপ্ন দেখা বা দেবী দুর্গার কোন ধরনের স্বপ্ন কি ইশারা দেয় মানুষের জীবনে যদি জানা থাকে, তাহলে ভয় বা চিন্তা কম হয়। মা দুর্গার কোন স্বপ্ন শুভ আর কোন স্বপ্নটা অশুভ যদি সেটা জানা থাকে, তাহলে তো অনেক কিছুই আগাম জানা যায়। তাহলে আর দেরি নয়, আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে মা দুর্গাকে দেখলে কি হয়। এই স্বপ্নের অর্থ হলো খুব শুভ। আপনি স্বপ্নে মা দুর্গা দর্শন পেয়েছেন বা করেছেন, মানে যদি আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে, তাহলে জানুন আপনার পরিবারের সেই সদস্য হঠাৎ করে সুস্থ হওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন। মা দুর্গার কৃপায় আপনার জীবনে সুখ আসতে চলেছে। মা দুর্গার স্বপ্ন দেখা অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। স্বপ্নে মা দুর্গার মূর্তি দেখা অত্যন্ত শুভ। মা দুর্গার মূর্তি যেমন দেখা অত্যন্ত শুভ, তারই পাশাপাশি নানান সমস্যা থেকে মুক্তির দিকে ইশারা করে এমন স্বপ্ন। আপনি মা দুর্গার মূর্তি স্বপ্নের মধ্যে দেখেছেন, তাহলে জানুন আপনার মানসিক ও শারীরিক সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। এছাড়া আপনার ব্যবসায় উন্নতি হবে বা আপনি চাকরিতে প্রচুর উন্নতি করতে পারেন, উচ্চ পদের অধিকারী হতে পারেন এবং আপনার জীবনে প্রচুর সাফল্য অর্জন করতে পারেন। ধন সম্পত্তির মালিক হতে পারেন বা ধন সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয় যদি এমন স্বপ্ন দেখে থাকেন, মানে মা দুর্গার। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর মা দুর্গার পুজো করুন প্রতিদিন, মা দুর্গার চাল্লিশা পাঠ করুন প্রতিদিন, বা গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী, মানে আপনার সামর্থ্য অনুযায়ী। স্বপ্নে মা দুর্গার মন্দির দেখলে কি হয়। এই স্বপ্নের অর্থ হলো অত্যন্ত শুভ। আপনি স্বপ্নে মা দুর্গার মন্দির দেখেছেন, তাহলে জানুন আপনার বহুদিনের ইচ্ছা পূরণ হবে। আপনি উপহার হিসাবে কোনো দামি জিনিস পেতে চলেছেন। আপনি নানান সমস্যায় হয়তো জড়িয়ে আছেন, সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর প্রতিদিন মা দুর্গার পূজা করিতে পারেন অথবা ভগবান শিবের পূজা করিতে পারেন। স্বপ্নে মা দুর্গাকে কাঁদতে দেখলে কি হয়। এই স্বপ্নের অর্থ হলো অত্যন্ত অশুভ। আপনি স্বপ্নে দেখেছেন মা দুর্গাকে দুঃখী হতে, তাহলে জানুন এটাও অমঙ্গল বা অশুভ সূচনা। বা মা দুর্গাকে কাঁদতে দেখেছেন, তাহলে জানুন আপনার জন্য ক্ষতিকর স্বপ্ন। এমন স্বপ্ন মানে আপনার কেরিয়ারে বা ব্যবসায় লোকসান হতে পারে।
আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয়র কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন, বা আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয়জনের কাছ থেকে প্রতারণার ইঙ্গিত দেয় এই স্বপ্ন। আর্থিক অনাটন বাড়তে পারে, আপনার ধার দেনা হতে পারে, মানে আপনি ঋণগ্রস্ত হতে পারেন। আপনার পারিবারিক কলহ বাড়তে পারে, মানে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে। এই স্বপ্নের কথা আপনি সবাইকে বলে দিন। এই স্বপ্নের যে টোটকাটি, তার পরের স্বপ্নের টোটকাটি একই, তাই দুটো টোটকা একসঙ্গে বলে দেব। স্বপ্নে মা দুর্গার খণ্ডিত মূর্তি দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো অত্যন্ত অশুভ পরিণাম দেয় এই স্বপ্ন। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার কোনো কাজের কারণে, মানে কর্মফল পাবেন, বা কোনো এমন কিছু কর্ম করেছেন তার কারণে মা দুর্গা আপনার উপরে ক্ষুব্ধ হয়েছেন, মানে কর্মফল হিসাবে তাই আপনি খারাপ কিছু পেতে চলেছেন। এর ফলে আপনার আর্থিক লোকসান হতে পারে, আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হতে পারে, অথবা কোনো ব্যক্তি অসুস্থ হতে পারে। এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন। এই স্বপ্ন দেখার পর প্রতিদিন বাড়িতে পুজো করুন মা দুর্গার ছবি বা মূর্তির সামনে বসে। এমন স্বপ্ন দেখলে দেবী দুর্গার পূজা করা উচিত, এটি শাস্ত্র বলছে। স্বপ্নে লাল পোশাকে মা দুর্গাকে দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত। আপনি স্বপ্নে দেখেছেন মা দুর্গাকে লাল রঙের কাপড় পরে আছেন, বা লাল রঙের কোনো বস্ত্র পরে আছেন, আপনি স্বপ্নে দেখেছেন, বা আপনাকে মা দুর্গা দর্শন দিয়েছেন, তাহলে জানুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হবে। আপনার প্রেম ও দাম্পত্য সম্পর্কে মাধুর্য আসবে। আপনার চাকরিতে উন্নতি হতে পারে, বা আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসায় উন্নতি হতে পারে, এবং আপনার প্রচুর পরিমাণে লাভের যোগ আছে, মানে আসতে চলেছে, লাভের সম্ভাবনা আছে। আপনি ধন সম্পত্তির মালিকও হতে পারেন, বা আপনার আর্থিক উন্নতিও হতে পারে। আবার সন্তানের তরফ থেকে সুসংবাদ পেতে পারেন। তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর প্রতিদিন মা দুর্গার চালিসা পাঠ করিতে পারেন, অথবা মা দুর্গার প্রণাম মন্ত্র জপ করিতে পারেন। এছাড়া মঙ্গলবার দিনে এবং দিনের আলোয় যে কোনো 9 বছরের কন্যা শিশুকে লাল রঙের বস্ত্র দান করিতে পারেন, মানে কোনো ছোট মেয়ে যার বয়স 9 বছর তাকে লাল রঙের যে কোনো একটি পোশাক আপনি দান করিতে পারেন। স্বপ্নে সিংহের পিঠে চড়ে মা দুর্গাকে যেতে দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো আর্থিক উন্নতি হবে। স্বপ্নে মা দুর্গাকে সিংহের পিঠে চড়ে যেতে দেখেছেন, তাহলে জানুন আপনার আর্থিক উন্নতি হবে, ভবিষ্যতে আপনার প্রচুর উন্নতি হবে। এই স্বপ্ন আগাম বার্তা দেয় যে সুখের দিন আসতে চলেছে। এই স্বপ্ন আরও একটা ইঙ্গিত দেয় যে আপনি ধীরে ধীরে ধনী হবেন, এবং আপনার মান সম্মান বৃদ্ধি হবে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর মা দুর্গার পুজো করুন, গরিব দুঃখীদের দান করুন। স্বপ্নে মা দুর্গাকে কালো রঙের পোশাক পরা দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো অত্যন্ত অশুভ। এমন স্বপ্ন দেখলে সতর্ক হওয়া উচিত আপনাদের। কোনো অঘটন ঘটতে পারে, কোনো অশুভ সংবাদ পেতে পারেন। এই স্বপ্নের কথা সকালে ঘুম থেকে উঠে সবাইকে বলে দিন, যাতে না এই স্বপ্ন ফলে। তার কারণ মা দুর্গাকে কালো পোশাকে দেখা মানে সংসারে ঝড়ঝাড়ি হতে পারে,
কোনো অসুখ বিসুখ আসতে পারে বা কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তাই এই স্বপ্নের কথা ঘুম থেকে উঠে সকালে সবাইকে বলে দিন, যাতে না এই স্বপ্ন আর ফলে। এই স্বপ্ন দেখার পর মা দুর্গার যে 9টা রূপের ছবি আছে, মানে যাকে বলা হয় নবদুর্গার ছবি, সেই ছবির সামনে বসে প্রতিদিন একবার করে প্রার্থনা করুন। সেটা সকালেও করতে পারেন বা রাতেও করতে পারেন। প্রার্থনা করুন পরিবারের সদস্যের জন্য, যাতে তারা সবাই সুখে শান্তিতে থাকতে পারে এবং তাদের যাতে মঙ্গল হয়। মা দুর্গার চালিসা প্রতিদিন পাঠ করুন অথবা গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী। স্বপ্নে মা দুর্গাকে আরতি করা দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো অত্যন্ত শুভ। আপনি স্বপ্নে দেখেছেন মা দুর্গাকে আরতি করতে, তাহলে জানুন আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার চাকরিতে উন্নতি হবে, এমনকি আপনি যদি বিয়ে করেন সেই বিয়েতেও আপনার লাভ হবে। মানে যৌতুক হিসাবেও কিছু পেতে পারেন উপহার, বা শ্বশুরবাড়ি থেকে খুশি করেও কিছু দিতে পারে, বা আপনার যার সঙ্গে বিয়ে হবে সেই ব্যক্তিটা ভালো। আপনার কোনো বড়সড় সমস্যার সমাধান হতে পারে। ভবিষ্যতে সাফল্যর সিঁড়িতে ওঠার ইঙ্গিত দেয় এই স্বপ্ন। এই স্বপ্ন দেখার কথা কোনো ব্যক্তিকে বলবেন না, কারণ এই স্বপ্নের কথা বললে নাও ফলতে পারে। তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর মা দুর্গার পুজো করুন। মা দুর্গার যে কোনো মন্ত্র জপ করুন প্রতিদিন। এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী। এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। হয়তো কমেন্টের উত্তর সঙ্গে সঙ্গে যদি না দিতে পারি, এপিসোডের মাধ্যমে জানাবার চেষ্টা করব। এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক দেবেন, শেয়ার করিবেন। পুরনো বন্ধুরা তো আছেই, তারা লাইকও দেয়, শেয়ারও করে এবং আমাকে খুব সহযোগিতা করে, তার জন্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।